হাদি, ওসমান হাদিকে আজকে গুলি করে দিছে কি জন্য? খবর নিয়ে দেখেন, এই তো ক্ষমতার দ্বন্দ্ব, গুলি করে তাকে মেরে দিছে। কে মারছে কারা মারছে এখনো বের হয় নাই, বের হবে, অচিরেই বের হবে। যদি এজেন্সিগুলোর সদিচ্ছা থাকে তাইলে বের হবে, আর যদি সদিচ্ছা না থাকে তো ওই যে সাগর রুনির মতো 300 বার ডেট পিছাইবে, কিন্তু সঠিক তথ্য আসবে না। এটা কিসের রেজাল্ট? গণতন্ত্র। এটা গণতন্ত্র মানি হলো জুলুম, খুন, হত্যা, অন্যায়, বেবিচার, জেনা, স্বৈরাচার সৃষ্টি করা। এটা হলো গণতন্ত্রের কাজ। এগুলো তো হয়তো খেলাফত থাকলে দেখো না, আফগানিস্তানের মোল্লারা 10 মাসের মাথায় খুনির উপরে কেসাস প্রতিষ্ঠা করেছে, আলহামদুলিল্লাহ। করে নেই এই মাসের শুরুতেই তো বাস খুনের বদলে খুন। আজকে যদি এই ওসমান হাদি হত্যাকারীকে ধরে প্রকাশ্যে হত্যা করা হইতো, আর কোনো অন্যায়ভাবে পুরা দেশে দ্বিতীয়বার কেউ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে গেলে সে কি করত? চিন্তা করত। কিন্তু এটা কি করা হবে? করা হবে না। জীবন দেখবে হয়তো হয়তো পুরা মামলাটাই ভিন্ন খাতে কি করে দেওয়া হবে, প্রবাহিত করে দেওয়া হবে, অথবা বলা হবে এটা কোনোভাবে পাওয়া যায় নাই, ডাকাইতে মারছে, অথবা এই প্রতিহিংসার শিকার, অথবা অজ্ঞাতনামা মামলা, শেষ। আর যদি ধরেও তো দেখবেন যে সে কোন রুই কাতলের সাথে জড়িত, সে কোন মোড়লের সাথে জড়িত, এজন্য ফোন দ্বারা তার মামলা স্থগিত। 20 বছর পরে, 12 বছর পরে, 13 বছর পরে বলবো যে ঘটনা সত্য, সাক্ষী দুর্বল, আসামি বেকসুর খালাস। কথা কয় না? 53 বছর ধরে তো এটাই দেখছেন। 54 বছর ধরে 7 মার্ডারের নারায়ণগঞ্জের 7 মার্ডারের বিচার হয়েছে না, সাগর রুনির বিচার হয়েছে। 13 সালের শাপলা চত্বরের হেফাজতে ইসলামের আলেম উলামা, তালেব ইলম, হাফেজে কোরআনদেরকে, তাওহীদি মুসলমানকে বাতি বন্ধ করে রাতের অন্ধকারে গণহত্যা হয়েছে, বিচার হয়েছে। আরে বেটা, বিচার তো দূরের কথা, জুলাই সনদে ওইটাকে লিখতেও রাজি হয় নাই। নতুন করে জুলাই সনদ নিয়ে যায়, খুশি জুলাই সনদ বাস্তবায়িত করে। এই জুলাই সনদে শাপলা চত্বরের গণহত্যা প্রথমে আনাই হয় নাই, পরে হুজুররা যখন আন্দোলন করছে তখন আনছে। পিলখানার বিডিআর হত্যা কাণ্ড, গণহত্যা, এটা আনছে। আর হেফাজতে আছে 13 সালের শাপলা চত্বরের গণহত্যা। কেন? যদি পিলখানার বিডিআর হত্যাকাণ্ড গণহত্যা এটা আসতে পারে, তাহলে 13 সালের শাপলা চত্বরের হেফাজতে ইসলামের গণহত্যা এটা আসতে পারতো না। হেফাজতে ইসলাম এই নামটাও আনে নাই, এটার নাম হলো জুলাই 36। হ্যাঁ, তারপরে জুলাই সনদের পরিণতি। আর আমরা বলতেছি জুলাই সনদ দিয়ে আমাদের সব কি হয়ে যাব? হ্যাঁ, সাবার হয়ে যাবে। যদি মুহিবুল্লাহ বাবুনগরীকেও বসাইয়া দেওয়া হয়, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া বড় মাদ্রাসার নাম কি, জামিয়া ইউনুসিয়ার বড় হুজুরকেও যদি ক্ষমতায় বসাইয়া দেওয়া হয়, সিস্টেম গণতন্ত্র, সিস্টেম কি, তাহলে উনিও ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আফমকালের সাহেবের বাসায় উনিও মডেল লাইসেন্স দিতে বাধ্য থাকিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, আমরা একমাত্র সঠিক ধর্ম ইসলামে বিশ্বাসী, এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এটা আমাদের আকীদা। তো মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, স্পষ্ট কোরআনের আয়াত। তাহলে কিভাবে তুমি এমপি মন্ত্রী হইবার জন্য হবু এমপি হবু মন্ত্রী, স্বপ্নে এমপি স্বপ্নে মন্ত্রী হইয়া তুমি কেমনে দুর্গা পূজা, কালী পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজাকে সমর্থন করো? প্রয়োজনে আমি সারা জিন্দিগিতে এমপি হব না, কিন্তু আমি অন্য ধর্মের শিরিক কুফুরকে স্বীকৃতি দিব না। এটা না মুমিনের ইমানি চেতনা হবে, ইমানের ঘোষণা তো এটা হবে। আমার এমপি হওয়া আগে না আমার এবং আমার জাতির ইমান রক্ষা করা আগে? তাইলে বলতেছে আপনাদের পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি। কিরে, মুসলমান এটা করে কিভাবে? খবরদার, এটা ইসলামের সাথে যায় না। এমপি মন্ত্রী হওয়া আগে না, ইমানদার হওয়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানাস্তাখলিফান্নাহুম ফিল আরদ।
আল্লাহ কি বলছেন? যদি তোমরা ঈমান আনো এবং সৎ কাজ করো, সৎকর্ম করো, তো আমলে সালেহাতের মধ্যে পূজা পড়ে একটা। কেন? দুর্গা পূজা, সরস্বতী পূজা, কৃষ্ণ পূজা, এগুলো পুণ্যের কাজ। আল্লাহর সাথে 333 কোটি দেবদেবীকে শরীক করা, এটা কি খুব সৎ কাজ না পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট কাজ? ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায় শিরিক, অন্যায় কাজ হলো, গর্হিত কাজ হলো আল্লাহর সাথে শিরিক করা। সেখানে দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসদারি ইসলামী দলের নেতা গিয়া নাউজুবিল্লাহ বিভিন্ন দেবদেবীর মূর্তির ছবি মাথায় নিয়া, মাথার উপরে রাখিয়া, সামনে বৈশা হিন্দু পুরুষ মহিলা সবাইকে সামনে নিয়া বক্তব্য দিতেছে, আবার প্রসাদ খাইতেছে। কি মুসলমান? এরকম মুসলমান হবেন না।